নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব। দিয়ে দিলাম ধনে আর জিরে আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার জল দিয়ে দিলাম কড়াইতে। এঁচোড় আর আলুগুলো আগে সেদ্ধ করে নেব। আমি এঁচোড়গুলো ডোমো ডোমো করে কেটেছি। এঁচোড় আর আলু এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এঁচোড়গুলো প্রথমে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার সেই তেলে দিয়ে দেবো আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে নেব। বেশিক্ষণ আমি ভাজবো না। হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, রসুন বাটা, আদা বাটা, টমেটো দিয়ে দিলাম। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষাবো। এবার দিয়ে দিলাম লবণ আর লঙ্কার গুঁড়ো। টমেটোর যেন কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাবো। মশলা থেকে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা আমি ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সে ভেজে রাখা আলু আর এঁচোড়। আবার একটু ভালো করে কষাবো। এবার একটু ঢাকিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম সে ভাজা চিংড়ি। এবার আরেকটু ফুটবে। লাস্টে দিয়ে দিলাম ঘি আর ধনেপাতা কুচোনো। হয়ে গেছে বন্ধুরা এঁচোড় চিংড়ি। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা। একদম অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতে দেখালাম। কেমন লাগলো রেসিপি কমেন্টে জানাবে এবং ফেসবুকে দেখলে ফলো করবে, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা, বাই বাই।